হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে না সন্ধ্যে থেকেই আমার মেয়ের ভীষণ চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে তো বলেনি। তো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কী হয়েছে বল, কিছুই বলেনি। ঠিক 9টা সাড়ে 9টার সময় ওর মনে হলো যে আমি চিকেন পকোড়া খাবো। তো সেই জন্য ওর বাবাকে ফোন করতে বললো, আর ওর বাবা একটু সাইডে গিয়েছিল আজকে কাজে। সেই জন্য ফোন করতে 9টা সাড়ে 9টার দিকে তো দোকানপত্র মোটামুটি অনেক দোকানই, মানে ওখান থেকে আস্তে আস্তে অনেক দোকানই বন্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু মেয়ে বলেছে পকোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো সেই জন্য না ওখান থেকে আসার সময় একটু চিকেন এনেছিলো, একটু না অনেকটাই এনেছিল। কেননা ওর খেয়াল ছিল না যে সোমবারে আমাদের বাড়িতে কেউ চিকেন খায় না, ননভেজ কেউ খায় না। তো সেই জন্য আমি ওখানে তিথিকে প্রথমে পকোড়া ভেজে দেওয়ার জন্য পকোড়ার ব্যাটারটা রেডি করছিলাম। যেমন এখানে চিকেন দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা, আর দিয়েছি তাতে একটুখানি ওই আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, এগুলো দিয়ে খুব ভালোভাবে, কর্নফ্লাওয়ার হ্যাঁ একটু বেসনও দিয়েছি কম করে, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। লাস্টে ডিমও দিয়েছি এতে, দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে গরম তেলে ছেড়ে দিয়েছি, গরম তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে ভাজা হচ্ছে, আর আমি সাইডে না একটু চিকেনও বসিয়েছি। কেন অনেকটাই চিকেন নিয়ে এসছে, তো পকোড়া অতগুলো তো পকোড়া মানে খাওয়া যাবে না। আর কিছুটা আমি কাঁচা মাংস তুলে ফ্রিজে রেখেছি। না, আমি মোটেও কাঁচা মাংস ফ্রিজে রাখতে পছন্দ করি না, কেননা একদিন পরে যখন রান্না করা হয় ওই চিকেনটার কোনো টেস্ট লাগে না আমার মনে হয় আর কি। যেমনই রান্না করো না কেন কোনো টেস্ট পাই না। তো এখানে পকোড়াগুলো আমি বানিয়েছিলাম, দিয়ে ওকে টেস্ট করতে বললাম, ও বলছে ভালো হয়েছে। কিন্তু পকোড়াটা তো আমিও খেয়েছি, মনে হয় আর একটু মশলা ঢুকলে ভালো হতো, একটু সময় দিলে ভালো হতো। চিকেনটা আনতেই বাজিয়ে দিয়েছে, মানে 10:30 বেজে গেছে। তো তারপরে আমি রান্না বসিয়েছি, আর যদি আর একটুক্ষণ রেখে দিতাম ওতে লবণ হলুদ সব কিছু ভালোভাবে যেত, কিন্তু ওই যে লেট হয়ে যেত অনেক রাত অবধি। তো এখানে আমার রান্না হয়ে গেছে। আমি এখানে আজকে বানিয়েছি চিকেন কষা আর সাথে ভাত, বাস এইটুকুই। তো তোমরা কীভাবে ডিনার করলে বলবে।